সন্তানরা ছোট, তারা ভুল করবেই, কিন্তু কিছু কিছু ভুল সহজে এড়ানো সম্ভব। একটা ভুল হচ্ছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, সেই কথা সত্য হয়েছিল আমার মায়ের জীবনে। সন্তান কি এই কথা বলতে পারে যে সংসারে সুখ এসছে সেটা তার মায়ের কারণে? সে কি বলতে পারে সংসারে অশান্তি হয়েছে তার বাবার কারণে বা মায়ের কারণে? বলতে পারে না। কারণ সন্তানরা তার মাকে অসম্ভব ভালোবাসে। মা যদি তার বাবাকে, অর্থাৎ সন্তান যদি দেখে যে তার মা সেই সন্তানের বাবার উপরে চড়াও হচ্ছে, অত্যাচার করছে, যত কিছুই করুক, তার কিন্তু মায়ের ব্যাপারটা তার কাছে রিজনেবল মনে হয়, ভাবে যে মা তো ঠিকই বলছে। হতে পারে মা অনেক ভালো, সে কখনো সেই সন্তানের বাবাকে অত্যাচার করে না, হতে পারে। আবার নাও তো হতে পারে। তবে সন্তান কিভাবে বুঝবে? একজন নেশাখোর, একজন বাজে, একজন জঘন্য মানুষ একটা সন্তানের বাবা হতে পারে, কিন্তু তার মানে কি সেই সন্তান মনে করে না যে বাবাটা খারাপ? মানে ভালো মনে করে না? ভালো মনে করে। মানে সন্তানের কাছে তো বাবা বা মা সঠিক পথে আছে, ভালো আছে। কেন? কারণ হলো যে এটাতেই মানে একটা বায়াসড ব্যাপার হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। যেমন এটিএন বাংলা বা বিভিন্ন চ্যানেল একটা ভিডিও আসছিল, সেই ভিডিওটা হচ্ছে যে সন্তান সহ যে বিষয়টা ঘটেছে সেটা হলো যে নিয়মিতই ভদ্র মহিলা তার হাজবেন্ডকে অত্যাচার করতো, মারতো এবং চিৎকার করে বলতো যে বাঁচাও বাঁচাও, এরকম। তারপরে প্রতিবেশী আসলে বলতো যে সেই লোক, তার হাজবেন্ড তাকে অত্যাচার করে, আজকেও তাকে অনেক মেরেছে। সন্তানকে বললেও সন্তান তার মায়ের কথাই বলে, কারণ সন্তানের সাথে মায়ের সম্পর্কটা অনেক বেশি। ছোটবেলায় মনে আছে, আমার মা কাঁদলে তখন আমাদেরও চোখ দিয়ে পানি বেরোতো, আমরাও কাঁদতাম, এটাই স্বাভাবিক। মাকে এত বেশি ভালোবাসে সন্তানরা। কিন্তু সেই মা তার হাজবেন্ডকে তো অত্যাচার করতেও পারে, সেটা সন্তান বুঝতে পারবে না, বায়াস, নিরপেক্ষ হতে পারবে না। এটা একটা মারাত্মক সমস্যা। নিরপেক্ষ হতে গেলে অন্যভাবে চেষ্টা করতে হবে। সেটা হলো যে যেমন একটা হিন্দু, সে একটা লোককে দেখে তার কিন্তু ভাল লাগছে না, যে নামাজ পড়ছে ওইটা তার পছন্দ না, রোজা করছে সেটা তার পছন্দ না। আলটিমেটলি কি হচ্ছে, সে মানুষটাকে ওইভাবে ভালোবাসতে পারছে না, পছন্দ করছে না। ঠিক একইভাবে একজন মুসলমানও কিন্তু হিন্দুর যে ঢোল বাজাচ্ছে, এইসব জিনিস দেখে মনে হবে যে এই হিন্দু মানুষটা খুবই খারাপ। তার মানে হলো যে আপনাকে দেখতে হবে নিরপেক্ষতার চোখে। এখন আপনি মুসলমান, মুসলমানের যে কাজগুলো, সে কাজগুলো হিন্দু করছে না, তখন সে আপনার কাছে নোংরা মানুষ হয়ে যাচ্ছে। আবার একই জিনিস হতে পারে, হিন্দুর মতো মুসলমান তো আর ঢোল বাজাচ্ছে না, ওদের নিয়ম কানুনে চলছে না, তখন কিন্তু সেই হিন্দু তাকে খারাপ মনে করতে পারে। তার মানে হলো যে একজন মুসলমান মানুষের চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু সেটা যখন ধর্মের চোখ দিয়ে দেখছে, বায়াসড হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্যাচ লেগে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে। তার মানে সামারিটা হলো যে সংসার সুখের হয় রমণীর গুণে, সেই কথা সত্য হয়েছিল আমার মায়ের জীবনে। এটা কিন্তু সেই সন্তানের বাবা বলতে পারে, যদি ভালো ক্ষেত্রে হয়, যে আমার স্ত্রী খুবই লক্ষ্মী, খুবই ভালো, তার কারণে আমাদের সংসার খুব সুন্দর, হতে পারে। কিন্তু বাবা যদি বলে তার স্ত্রীর কথা যে সে খুব বাজে, সেটাও কিন্তু আবার বিশ্বাস করা যাবে না। কারণ হলো যে বাবা অনেকেই আছে যারা তার স্ত্রীকে দোষ দেয়, আসলে স্ত্রীর দোষ নাই। আবার অনেক স্ত্রী আছে স্বামীকে দোষ দেয়, কিন্তু স্বামীর দোষ নাই। এখন এই জিনিসটা যদি স্বামী বলে তার স্ত্রী খারাপ, আবার স্ত্রী যদি বলে স্বামী খারাপ, তাহলে কিন্তু বিশ্বাস করা যাবে না। আবার সন্তান যদি তার বাবাকে ভালো বলে, মাকে ভালো বলে, সেটাও কিন্তু কনফার্ম হওয়া যাবে না, কারণ পক্ষপাতিত্ব বিষয় হবে। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, যে আপনি দেখবেন আপনার চোখে, আপনার বাবাকে আপনার চোখে দেখবেন। এখন আপনার বাবাকে আপনার মা অত্যাচার যদি করে,
তাহলে আপনার মা তো সন্ন্যাসী সাজার জন্য অনেক নেগেটিভ কথা বলবে, সেটা ঠিক না। আবার হাজবেন্ড যদি খারাপ হয়, ওয়াইফ যদি মানে হাজবেন্ড দেখা যাচ্ছে তার ওয়াইফের দুর্নাম করছে, সেটা ঠিক না হতে পারে। তার মানে একটা জটিল জিনিস এইটা, শিশুদের পক্ষে বোঝা খুব কঠিন। আমরা সবাই ভুল করি, আমাদের ভুল হতেই থাকে, তবে যত কমানো যায় তত ভালো। মানে একটা বিশৃঙ্খল বিষয় চলে আসে, আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে, আমি যেটা ভাবছি না সেটাই হতে পারে। এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।